তার নবীকে ডেকে বলেছেন, হে নবী আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে পড়তে হবে রবের নামে। যেই পড়ার মধ্যে রব খুঁজে পাওয়া যায়, আল্লাহ খুঁজে পাওয়া যায়, সেই পড়া আমাদের পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যেটা চেয়েছেন সেভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অতীব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। এর একটি উদ্দেশ্য রয়েছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি করার জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, তার গোলামি করতে হলে আপনাকে জানতে হবে, পড়তে হবে, ইলম অর্জন করতে হবে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين, প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আপনার উপর সালাত ফরজ, যেমন আপনার উপর সিয়াম ফরজ, যেমন আপনার উপর রোজা ফরজ, যেমন আপনার উপর হজ ফরজ, ঠিক তেমনি আপনার উপর ইলম অর্জন করাও ফরজ। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, এক শিক্ষিত ব্যক্তি একটি নৌকায় উঠেছে, একজন অশিক্ষিত মাঝি তাকে বলছে, ও মাঝি তোমার নৌকায় উঠলাম, তোমাকে কিছু প্রশ্ন করি, আমার প্রশ্নের উত্তর দাও। মাঝিকে ডেকে বলছেন, মাঝি তুমি কি বীজগণিত জানো? মাঝি বলছেন, না বাপু, আমি তো বীজগণিতের নামই শুনি নাই, এটা তো জানি না, বীজগণিত বলতে কি বোঝায় আমার জানা নাই, তবে আমরা জমিতে বীজ বপন করি, ওখান থেকে ফসল আবাদ হয়, এভাবে বলতে শুরু করলেন। তখন শিক্ষিত মানুষটি হাসতেন। এরপরে বলছেন যে, মাঝি তুমি কি পাটিগণিত জানো? মাঝি হাসতে যে, পাটিগণিত কি বাপু, আমরা তো এটা বুঝি না, পাটিগণিত মনে হয় আমাদের স্ত্রীরা খেজুরের ডাল দিয়ে পাটি বনে, মনে হয় ওইটা হবে। তিনি মুস্কি হাসলেন, শিক্ষিত লোক। এরপরে বলছেন যে, মাঝি তুমি ইতিহাস বুঝো? তো মাঝি বলছেন, বাপু ইতিহাস আবার কি, তেমন ধারণা নাই, তবে বাড়িতে আমার স্ত্রী পাতিহাস পালন করে, মনে হয় এমনটাই হবে। তিনি হেসে বলছেন, মাঝি প্রথম তোমাকে জিজ্ঞেস করলাম তোমার জীবন তো চারা নাই মিছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলে না, তোমার জীবন তো আটা নাই মিছে, তৃতীয় তোমাকে প্রশ্ন করলাম তোমার জীবন 12 আনাই মিছে। আকাশের দিকে মেঘ লাগাইছে, সমুদ্রের উত্তাল ঢেউ, নদীর উত্তাল ঢেউ। এখন মাঝি বলছেন শিক্ষিত লোককে, বাপু এতক্ষণ তো অনেক কথা আমাকে বললেন, মেঘের অবস্থা খুব খারাপ, আপনি কি সাঁতার জানেন? শিক্ষিত লোকটি বলছেন, না বাপু আমি তো সাঁতার জানি না। মাঝি হেসে বলছেন, বাপু আমি সাঁতার জানি, এখন যদি নৌকা ডুবে যায় আমি সাঁতার কেটে ওই পাশে চলে যাব নদীর কিনারায়, কিন্তু আপনি সাঁতার জানেন না, আপনি ডুবে মরবেন, আপনার জীবন 16 আনাই মিছে। আমি আপনাকে বলতে চাই, আপনার সন্তান ডক্টরেট হতে পারে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে, আপনার সন্তান মাস্টার হতে পারে, কিন্তু আপনার সন্তানের ভেতর যদি কুরআনুল কারীমের জ্ঞান না থাকে, আমি আপনাকে বলে গেলাম আপনার সন্তান শিক্ষিত নয়, আপনার সন্তান মূর্খ, আপনার সন্তান মূর্খ, আপনার সন্তান মূর্খ, ঠিক কিনা? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তবে যার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাদিসের ইলম দিয়েছেন সে অহংকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, মানুষ জ্ঞান আয়ত্ত
আয়ত্ত করতে সক্ষম নই যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন। আপনি চেষ্টা করলেও জ্ঞান অর্জন করতে পারবেন না। আল্লাহর খাস রহমত লাগবে, আল্লাহর ইচ্ছা শক্তি লাগবে। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। যারা শিক্ষিত আর অশিক্ষিত এরা দুইজন সমান নয়। আমি আপনাকে বলি, যারা জানে আর যারা জানে না এদের মধ্যে পার্থক্য আপনাকে আমি বোঝাই। একটু আগে বললাম আপনার সন্তান শিক্ষিত, আপনার সন্তান ইঞ্জিনিয়ার, আপনার সন্তান ডক্টর, আপনার সন্তান মাস্টার, অনেক শিক্ষিত মানুষ আলহামদুলিল্লাহ। তবে আজকে যদি আপনি মারা যান, আপনার সন্তান জানাজায় দাঁড়িয়ে আপনার জন্য জানাজার দোয়া পড়তে পারে কি? এই জিজ্ঞাসাটা আপনার সন্তানকে গিয়ে করবেন, বাবা আমি যদি আজকে মারা যাই আমার জানাজাতে তুমি কি দোয়া বলতে পারবে? আপনার সন্তান দেখবেন মাথাটা নত করে থাকবে, বলবে বাবা আমি জানি না। ওই রকম শিক্ষিত সন্তানের চাইতে তলবে ইলমকে ভালোবাসুন, আলেমদেরকে ভালোবাসুন। যেই সন্তান আপনার জানাজাতে দোয়া পড়তে পারে না, বোবার মতো দাঁড়িয়ে থাকে, ওর চাইতে মূর্খ জাহেল পৃথিবীর জমিনে থাকতে পারে না, ঠিক কিনা? যেই সন্তান পিতার জন্য দোয়া করতে পারে না, বোবার মতো দাঁড়িয়ে থাকে, তো এতদিন দুনিয়ার জীবনে কি সে শিক্ষা গ্রহণ করেছে? কার পিছনে দৌড়িয়েছে? কার পিছনে ছুটে নিজের জীবনটা ব্যয় করে দিয়েছে? আপনি আমাকে বলুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, জেনে রাখো পৃথিবীতে সবকিছু অভিশপ্ত। মালউনুন মা ফিহা, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি তাআলা, তবে আল্লাহর জিকির ব্যতীত। ওয়া মা ওয়াল্লাহু, আল্লাহর জিকিরের সাথে সম্পর্কিত এগুলো ব্যতীত। ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা, এবং আলেম এবং তলবে ইলম ব্যতীত। তার মানে এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব অভিশপ্ত। তিনটা জিনিস বাদে, আল্লাহর জিকিরের সাথে সম্পর্কিত আলেম, তলবে ইলম, এই তিন প্রকার বস্তু ব্যতীত পৃথিবীতে যা কিছু রয়েছে সব অভিশপ্ত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা, আখিরাতের জীবন চিরস্থায়ী জায়গা। আদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমরা নিজে কোরআন শেখো এবং অপরকে শিক্ষা দাও। যে শিখবে এবং মানুষকে শিখাবে আল্লাহর কাছে অতি প্রিয়। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম দুনিয়ার জীবনে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। আসির ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة قراءة القرآن, সবচাইতে উত্তম ইবাদত কুরআন তেলাওয়াত করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الخير الحديث كتاب الله, সবচাইতে উত্তম কথা হচ্ছে আল্লাহর কালাম। ও খায়রুল হুদা হুদা মুহাম্মাদি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে উত্তম পথ হচ্ছে রাসূলের দেখানো পথ। এই কয়েকটা হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমি আপনাকে যেটা বুঝালাম, আল্লাহর পড়া, রবের পড়াই সবচাইতে উত্তম পড়া, রাসূলের পথ সবচাইতে উত্তম পথ। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন অধ্যয়ন করো, তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের মাঠে এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, অন্বেষণ করার জন্য পথ চলে, আল্লাহু লাহু তারিফান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়।
এমনকি তলবে ইলম যারা জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান অর্জন করে, ফেরেশতা মণ্ডলী তাদের পায়ের নিচে তাদের রহমতের পাখা বিছিয়ে দেয়। আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি মাখলুকাত রয়েছে, সমস্ত সৃষ্টির মাখলুকাতগুলো ওই তলবে ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান আকদম বাকদম ঘোড়াডম সাধে আজকে বানর থেকে মানুষ হয়েছে, এই পড়া শিখছে, কিন্তু মাদ্রাসাতে আপনার সন্তানকে ভর্তি করে দিলেন না, তাকে লেখাপড়া করালেন না। আপনি বলছেন বড় হয়েছে ভিক্ষা করবে, মানুষের বাড়ি বাড়ি খাবে। এই রকম চিন্তাধারা আপনার কেন? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্তর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনার সন্তান দুনিয়ার জীবনে কি করে খাবে? ব্যবসা বাণিজ্য করে খাবে, চাকরি বাকরি করে খাবে, কি করে খাবে? মহান রব্বুল আলামিন জানেন। একজন হাফেজের মর্যাদা শুনুন। একজন হাফেজ যদি কোরআন মুখস্থ করে, সে অনুযায়ী হালাল হারাম মেনে আমল করে, দাখালাল জান্নাত, তার থাকার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর জমিনে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে যারা ইলম অর্জনকারী আলেমরা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআন উপদেশ হিসাবে নাজিল করেছি, তোমাদের মধ্যে কেউ কি আছে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার? ইন্নানজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এমন একটা কোরআনের পাওয়ার, যেই কোরআনুল কারীম পাঠ করলে, যেই কোরআনুল কারীমের ব্যাখ্যা করলে আপনার ঈমান বৃদ্ধি হবে, মুমিনদের ঈমানি জজবা বৃদ্ধি হবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন মুমিনদের শিফা স্বরূপ। ফি কুলুবিহিম মারাদ। আপনার ভিতরে কত ব্যাধি রয়েছে, কত রোগ রয়েছে, সমস্ত রোগ সমস্ত ব্যাধি এই কোরআন শিফা হিসাবে আপনার রোগ ব্যাধি দূর করে দিবে। আপনার রোগ ব্যাধি এই কোরআন দূর করে দিবে। আজ আমরা কোরআন থেকে দূরে। আজকে আমরা মাদ্রাসায় সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে বলা হয় এক প্রকার শিক্ষিত মানুষ, তারা নিজেদেরকে দুনিয়ার জীবনে শিক্ষিত প্রমাণ করতে চায়। তারা বলে এই মাদ্রাসাতে জঙ্গি তৈরি করা হয়। একটা কথাই মনে রাখবেন, মাদ্রাসাতে জঙ্গি তৈরি করা হয় না, মাদ্রাসাতে জান্নাতি মানুষ তৈরি করা হয়। আর মাদ্রাসাতে জান্নাতি মানুষ তারাই তৈরি করে যারা আলেম। আলেমের মর্যাদা হাজার আবেদের চেয়ে আলেমের মর্যাদা বেশি, যেমন সাহাবাদের থেকে নবীর মর্যাদা বেশি। মুসলমান, আমি তোমাদের বলে দিতে চাই, যারা মাদ্রাসার সন্তানদেরকে জঙ্গি বলো, যারা বলো আলেমরা জঙ্গি তৈরি করে, আমরা বলে রাখি তোমরাই আসল জঙ্গি, ঠিক কিনা? ওই প্রকার লোকেরাই ইসলামকে ব্যান্ড করতে চাই, ওরাই কোরআনকে ব্যান্ড করতে চাই, ওরাই কোরআনকে সংসদে তুলতে চাই না। ও মুসলমান জাতি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি, এর হেফাজত আমিই করব। ও দুনিয়ার মানুষ, আমরা বান্দা, আমাদের সামর্থ্য অনুযায়ী সংসদে কিভাবে কোরআনুল কারীম তোলা যায় আপ্রাণে চেষ্টা করতে হবে। এই চেষ্টায় রাজপথে নামতে হবে, বাতিলের মোকাবেলা করতে হবে। যদি রাজপথে জীবন দিতে হয় জীবন দিতে হবে, যদি রাজপথে রক্ত ঝরতে হয় রক্ত ঝরাতে হবে। কে কে রাজ ময়দানে আল্লাহর কোরআন সংসদে তোলার জন্য রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর।